আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো এই মুহূর্তে আমরা দেখব কিছু ডিসপ্লে সম্পর্কে। তো আমরা তো আগে এইগুলা নিয়েছিলাম, তাই না? এখন আমরা এই টেকগুলাকে একটু কপি করার চেষ্টা করতেছি এইখান থেকে একেবারে এতটুকু পর্যন্ত আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখানে এটিতে ক্লিক করে ফাইল এক্সটেনশন আনলাম, তারপর লিখলাম আমরা এখানে যে display.html। ওকে, ডিসপ্লে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম। এটা আউটপুট দেখতে দেখার চেষ্টা করলে এই যে দেখেন আমাদের এটার মধ্যে এই আউটপুটগুলো আছে, ঠিক আছে? এখন আমি যদি এগুলাকে একটু মিনিমাইজ করি, এই যে এগুলো আছে, আমি যদি বলি যে না আমার মাই সেকেন্ড ব্লকটা আছে না, এটাকে আমি দিয়েছি যে একটা আছে, এটার মধ্যে সেকেন্ড নাম, এটার মধ্যে আরেকটা ক্লাস নিই সেকেন্ড। ওকে, তো আমি যদি এখানে স্টার্ট করার চেষ্টা করি, আমি কি বললাম যে ডট সেকেন্ড নামে যে ক্লাসটা আছে না, সেকেন্ড নামে যে ক্লাসটা আছে ওইটার এই ক্লাসটার ডিসপ্লে হয়ে যাবে না। ওকে, ডিসপ্লে নাম। তো কি করছে, তো ডিসপ্লে যদি নাম দিই, এই যে দেখেন আমার মাই, আচ্ছা আমি কোনটা দিয়েছিলাম, থার্ডে দিয়ে দিছি, দুঃখিত, এটা কন্ট্রোল এক্স দিয়ে আমি এটা সেকেন্ড। ওকে, এই যে সেকেন্ড ডটে, আমি সেকেন্ডে দিই, তাহলে কি করছে, এই দেখেন সেকেন্ডটা কিন্তু আমার উদাও হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এটাকে আবার কন্ট্রোল স্ল্যাশ করে দিই, তাহলে কিন্তু এই যে আবার এটা আমার সেকেন্ডটা চলে আসছে। তো আমি এখানে ডিসপ্লে নাম নিয়ে না দিতে আমি যদি ভিজিবিলিটি, ওকে, ভিজিবিলিটি আমি দিয়ে দিয়ে হিডেন। ওকে, তাহলে কি ঘটে দেখেন, এটা কিন্তু উদাও হয়েছে, ঠিক আছে, বাট ওর অস্তিত্বটা আছে, ঠিক আছে? সে যে না যে আমি মরছি, ঠিক আছে, তবে আমার খবরটা আছে। আর ডিসপ্লে নাম বলতে সে হাওয়া একবার মহাকাশে চলে যায়, সে মরছে, ঠিক আছে, অথচ তার খবর দেওয়ার মতো মনে বল তার খবরটা পর্যন্ত নাই, সে একেবারে হাওয়া হয়ে গেছে, এরকম টাইপের একটা জিনিস। ওকে, তো এইটা, তারপর আমরা যদি আরেকটা জিনিস দেখি, আমরা যদি এটাকে একটা বক্স দেওয়ার চেষ্টা করি, সাপোজ যে আমার ডট ব্লক, হ্যাঁ, এটাকে আমরা কি দিচ্ছি, একটা বর্ডার দিই, বর্ডার 10 পিক্সেল সলিড ক্রিমসন। ওকে, ক্রিমসন। তো দেখেন এটা আমার কিন্তু একটা বর্ডার আছে। ওকে, তো আমি বর্ডারে একটা মার্জিন দিয়ে দিই, বড় সড়ো মার্জিন দিলাম আমি 50 পিক্সেল। আমি একটা শেড দেওয়ার চেষ্টা করতেছি, সেই জন্য মার্জিন বেশি দিয়েছি। তো এখন আমি দিয়ে দিই শেডো। ওকে, বক্স। ওকে, এই যে বক্স শেডো। তো বক্স শেডোর কিন্তু আবার চারটা ভ্যালু থাকে। প্রথম ভ্যালুটা হইতেছে আপনি হরিজেন্টালি কত পিক্সেল দিয়েছেন, এই যে আমি হরিজেন্টালি 10 পিক্সেল। তারপর দ্বিতীয়টা হচ্ছে আপনি ভার্টিক্যালি বলতে ওয়াই এক্সিস বরাবর কত দিতেছেন। তা আমি ওয়াই এক্সিস বরাবর দিতেছি 20 পিক্সেল, ঠিক আছে? ওকে, তারপর এটা দিতেছেন আপনি কত পিক্সেল পর্যন্ত ছড়িয়ে থাকবে। আমি যদি দুটোটা দেখার চেষ্টা করি, দেখেন আমার কিন্তু চলে আসছে। ওকে, এই যে ওয়াই এক্সিস বরাবর ভার্টিক্যালি হচ্ছে 20 পিক্সেল, আর হরিজেন্টালি কিন্তু এখানে আমার আসছে 10 পিক্সেল। তো আমি এটা কিন্তু আমি দিতেছি যে না এটা একটু স্যাচুরেশন ছড়ায় থাকবে, তো এটা দিতেছি আমি 30 পিক্সেল নিয়ে, সেটা একটু ছড়ায় থাকবে। তো দেখা যাক, এই যে এখান থেকে এই যে এটা কিন্তু এখন 30 পিক্সেল নিয়ে কিন্তু ছড়াই গেছে। আবার আপনি যদি এখানে যদি মার্জিন না দেন, তাহলে কিন্তু আবার এটা কাজ করবে না। মার্জিন না দিলে কি হবে, এই দেখেন মার্জিন না দিলে এটা ছড়াবে, ছড়ানোর জায়গাটা পর্যন্ত নেই। হ্যাঁ, তো ফলস্বরূপ আপনার মার্জিন মাস্ট বি দেওয়া লাগবে। আর একটা হচ্ছে যে এখানে কেল্লা খেলা যেটা আছে, এটা কিন্তু আপনার কেল্লা আপনার ইচ্ছা আছে এই খেলাটা সরাবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন যে আমি দিলাম গ্রে।
ওকে, যে কেলে কেলে চড়ে হালকা সাদা সাদা কালারটা আসুক। ওকে, এই যে দেখেন হালকা সাদা সাদা যাচ্ছে, এটা বুঝে যান। আমি এখানে দিলাম যে আমি একোয়া দিচ্ছি। ওকে, দেখছেন কালারটা সুন্দর একটা বর্ডার শেড আছে। তো কালো কিন্তু সুন্দর শেডের ক্ষেত্রে, এই দেখেন কালারটা কিন্তু একটু সুন্দর ভাসে, অনেকটা ভেসে রয়েছে। আর এখানে একটা জিনিস দেখার বিষয় যে এইগুলো কিন্তু লেগে রয়েছে। ওকে, এগুলো কিন্তু লেগে রয়েছে। আমি যদি এগুলো একটু গ্যাপ হইবে, তো গ্যাপ হওয়ার জন্য আপনি প্যাডিং দিবেন। ঠিক আছে, প্যাডিং দিলাম আমি 25 পিক্সেল। ওকে, প্যাডিং দিলাম 25 পিক্সেল। ওকে, তো দেওয়ার পরে যেটা চারদিকে আমি একটু প্যাডিং আসছে। ওকে, তো আমরা আরেকটা জিনিস দিয়ে এখান দেখার চেষ্টা করি। সাপোজ আমি চেয়েছি, এই যে দেখেন এখানে আমার টেক্সটে আছে। সাপোজ আমার টেক্সটে আমি দেখেন টেক্সটে এখানে এই যে ডেল ডেলিনিটিকে ডেলিনিটিকে আমি চেয়েছি একটু কাস্টমাইজ করব। ওকে, ডেলিনিটি কাস্টমাইজ বলতে এই যে একটু সিলেক্ট করলাম আমি, কন্ট্রোল এক্স, তারপরে এটা স্প্যান টেকের মধ্যে নিলাম। ওকে, নিয়ে আমরা দিলাম যে বি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, তো এখানে আমি স্প্যান টেকে যদি চেক করার চেষ্টা করি, তো যেখানে স্প্যানের একটা স্প্যানের একটা বর্ডার দিলাম। ওকে, বর্ডার দিলাম যে 1 পিক্সেল সলিড ব্লু। ওকে, অথবা ভায়োলেট দিলাম। তো কি ঘটলো দেখেন, আমার এটা কিন্তু ওকে 1 পিক্সেল এটা কিন্তু বর্ডারটা হয়েছে। তো এখন যদি আমি এখানে লিখি যে ডিসপ্লে ডিসপ্লে ব্লক। ওকে, যদি ডিসপ্লে ব্লক হয়ে যায়, ডিসপ্লে তুমি ব্লক হয়, তাহলে কি করছে, এই যে দেখেন এটা কিন্তু একাই একটা লাইনে চলে আসছে। তো স্প্যান এটা কিন্তু একটা কি, এটা কিন্তু একটা ইনলাইন টেক। তো ইনলাইন টেকগুলোকে যদি আমরা চাই যে সে একাই একটা লাইনে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আলাদাভাবে ক্লাস দিয়ে অথবা ওই ট্যাগটাকে আমরা কল করে আমরা ডিসপ্লেকে ব্লক করে দিতে পারি। হ্যাঁ, একটা মিনিট। ও, এখানে রেকর্ড হইতেছে। তো এটা কিন্তু এক লাইনে চলে আসছে। তো এখন যদি আমি দেখার চেষ্টা করি যে সাপোজ এটা কিন্তু আমি ব্লকটাকে একটু উঠাই দিলাম একটু সময়ের জন্য। এখানে আমি দিলাম যে আমি কি চাইতেছি, এখান থেকে হাইট দিয়ে। ওকে, হাইট দিলাম আমি যে 20 পিক্সেল। ওকে, এখন যে হাইট 20 পিক্সেল দিলাম, আমি দেখার চেষ্টা করি এটা। এই যে হাইট কিন্তু নেয় নাই, এটা কিন্তু হাইট নিয়ে নেয়। কেন নেয় নাই? কারণ ইন্ডিয়ানের মধ্যে হাইট, মার্জিন, পেডিং এগুলো কিন্তু কাজ করে না। তো এটাকে আমরা ব্লক করে দিই। যদি এখানে ব্লক করি না, এটা দেখেন যেটা কিন্তু এখানে কিন্তু এটা হাইটটা কাজ করছে। যদি আপনারা দেখেন এখানে স্প্যানের মধ্যে 50-60 পিক্সেল হাইট থাকে। এই যে দেখেন হাইটটা কিন্তু কাজ করছে। তারপর আবার একটা জিনিস আছে, আপনি যদি এটা ডিসপ্লে ব্লক করা না থাকে, আপনি যদি এখানে হাইট না, আপনি সাপোজ পেডিং দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সাপোজ আমি পেডিং দিলাম। ওকে, পেডিং দিলাম, এখানে আমি পেডিং নিলাম যে 20, পেডিং নিলাম 50 পিক্সেল। 50 পিক্সেল দেখেন এটা কিন্তু পেডিং নিচে, ঠিক আছে, কিন্তু এটা চারদিকে কিন্তু এলাকা নিয়ে নিয়েছে। কিন্তু আমি যেটা ডিসপ্লে ব্লক করে দিই তাহলে কি ঘটে দেখেন, শুধু ওর জায়গা যতটুকু থেকে অতটুকু এক্সট্রা করার কাছে সে যায়নি। তারপর ঠিক তেমনি কিন্তু মার্জিনের বেলা যাচ্ছে, আপনি মার্জিন যদি দেন 50 পিক্সেল, মার্জিন যদি ব্লক না থাকে তাহলে কি ঘটে, আমি এটা যে ইনলাইন হিসেবে দেখেন মার্জিন লেফট সাইড নিচে কিন্তু টপ বটমে নিতে না, কারণ আমরা জানি ইনলাইনের মধ্যে টপ বটমে কিন্তু কাজ করে না, হাইট কাজ করে না। সেক্ষেত্রে যদি আমি এটাকে ব্লক করে দিই তাহলে কি করছে দেখেন এটা কিন্তু কাজ করছে। তো আমি দেখছি যে না, সেটা আমার এক লাইনে থেকে, এটা কিন্তু ওই যে লাইন ছেড়ে দিয়ে আসে কিন্তু কাজ করতে। আমি দেখছি এটা না, তুমি যে লাইনে আছে সেই লাইনের থেকে কাজ করো। এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, তুমি যে লাইন আছে এই যে সেই লাইনে থেকে সে কিন্তু কাজ করছে, চারদিকে কিন্তু সে পেরিং নিছে। আমরা যদি এখন সামান্য জায়গা দিয়ে এটাকে বলি যে আমি না তুমি 10 পিক্সেল নাও চারদিকে, এই যে দেখেন
সেই জায়গায় যে জায়গা আছে সেই জায়গা থেকে কিন্তু চারদিক থেকে এসে পেডিংটা নিচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমরা যে ইনলাইনকে আমরা ব্লক করছি। এখন আমরা ইচ্ছে হলে ব্লককে ইনলাইন করতে পারি। যেমন সব এই এলাইগুলো কিন্তু তারা কি, তারা ব্লক অবস্থায় আছে। এই যে এলাই কিন্তু তারা এক একজন এক এক লাইনের অবস্থায় আছে। এবং সে যদি না তোমরা সবাই ইনলাইন হয়ে যাও, সেক্ষেত্রে কি করবো আমরা, যে স্টাইলের নিচে আমরা এলাই নিয়ে একটা দিয়ে তারপর বলবো যে ডিসপ্লে, তোমাদের ডিসপ্লেকে তোমরা ইনলাইন করে দাও। ইনলাইন, ওকে। এই যে দেখেন এখন যদি দেখি সবগুলো এক লাইনে চলে আসছে, এই যে ভদ্র বাচ্চার মতন, এই যে ভদ্র বাচ্চার সবাই এক লাইনে চলে আসছে। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।